আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে যশোর থেকে বকখালি আসতে হবে মাত্র 40 টাকা খরচ করে। তো ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাই সবাই খুব সুন্দরভাবে ভিডিওটা দেখবেন, যাতে আপনি যশোরের বাইরে থেকে আসলেও আপনি যশোরে তো আসতে হবে, যশোরে আসলে তারপরে তো আপনি গদখালি আসবেন। সো যশোর থেকে এখানে রেগুলার কত টাকা ভাড়া, কোথা থেকে কোথায় আসবেন, একটা ফুল ইনফরমেটিভ ভিডিও থাকছে এটা। তো সবাই খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। যশোরের বাইরে যেখান থেকে আসেন না কেন, মণিহারে আপনাকে আসতে হবে, কারণ যশোরের যত রকম কাউন্টার রয়েছে, পরিবহন কাউন্টার সবগুলো মণিহারে অবস্থান করছে। এখান থেকে 10 টাকা দিয়ে একটা ইজি বাইকে চলে যাবেন রেলওয়ে স্টেশন, যশোর রেলওয়ে স্টেশনে। এখানে যশোরের গাড়িওয়ালাগুলো আপনার কাছ থেকে একটু বেশি ভাড়া চাইতে পারে, তবে আপনি 10 টাকায় ঠিক করে নেবেন। এখানে চলে আসবেন 10 টাকা দিয়ে রেলওয়ে স্টেশন যশোর। এই দেখুন রেল স্টেশন যশোর, এখানে চলে আসবেন। এখানে এসে এখান থেকে মাত্র 10 টাকা দিয়ে লোকাল ট্রেনে চলে যাবেন ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে। স্টেশন থেকে মাত্র 20 সেকেন্ড হাঁটলেই চলে আসবেন আপনি মেন রোডে। এখান থেকে ইজি বাইক ভাড়া পড়বে মাত্র 10 টাকা। আর 10 টাকা ইজি বাইক ভাড়া দিয়ে চলে যাবেন গদখালি বাজার। গদখালি বাজার এখান থেকে বেশ 10 মিনিটের মতো দূরত্ব হবে। আর উপভোগ করবেন, এখানের পরিবেশটা খুবই সুন্দর। আর এই রাস্তাটা দিয়ে উপভোগ করতে করতে চলে যাবেন সেই গদখালি বাজারে। এটা হলো গদখালি বাজার। এখানে আপনি ইজি বাইকও পেয়ে যাবেন, আবার ভ্যানও পেয়ে যাবেন। এখান থেকে পানিসরা যেতে হবে আপনাকে গদখালি সেই পার্কগুলো দেখতে হলে। পানিসরার ভাড়া পড়বে মাত্র 10 টাকা করে, তবে যদি ওরা আপনার কাছ থেকে বেশি রাখে তবে সেটা অন্য ব্যাপার।